চিন্ময় প্রভুর জামিন না দেওয়ার কারণে যদি মসজিদ ভাঙচুর করা হয় আর তার বাধা দেওয়ার কারণে মুসলমান আইনজীবী সাইফুল ভাইকে যদি জবাই করে হত্যা করা হয়, তাহলে এটা কেমন হলো? এই ৯৯% মুসলমান দেশে এই হিন্দুত্ববাদীরা যদি এত দাপট দেখায়, তাহলে মুসলমানরা কি করলো? একটা জিনিস খেয়াল করেন, যখন দেলোয়ার হোসেন সাঈদীকে অ্যারেস্ট করা হলো, তাকে বিনা কারণে জেলের মধ্যে থাকতে হলো, কোনো মুসলমান তো উল্টাপাল্টা কোনো কাজই করলো না, কোনো অন্যায় অত্যাচার করলো না। এভাবে মামুনুল হক, তারপরে আমির হামজা, শিশু বক্তা, এদেরকে যখন বিনা কারণে জেলে ঢোকানো হলো, কই কোনো তো দেশে তো অরাজকতা সৃষ্টি হলো না। আর একটা লোককে রাষ্ট্রদ্রোহী কাজের জন্য অ্যারেস্ট করা হলো, তার জন্য এই অবস্থা। তো একটা জিনিস খুব ভাবতেও কষ্ট হচ্ছে যে এত মুসলমানের ভিতরে কিছু হিন্দু লোক মুসলমানদের উপর অত্যাচার করছে, এটা ভাবতে কেমন লাগে। তো এখানে শিক্ষা নেওয়া উচিত যে আমরা মুসলমান হিসাবে যা করতে পারি নাই, হিন্দুরা তাই করে দেখাইছেন। তো আমাদের একতা হতে হবে। আমরা যদি মুসলমান সবাই এক হতাম, তাহলে এমন দুঃসাহস দেখাতে পারতো না কেউ। হিন্দু ভাইদেরকে বলছি, আপনারা এটা ভাববেন না যে এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ, এটা হচ্ছে অলি আওলার বাংলাদেশ। আপনারা যা করবেন হিসাব করে কাজ করবেন।